ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মাই অনলাইন ডায়েরি। তোমার সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো ভিডিওটা স্টার্ট করবার আগে তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেন ভিডিওটা অনেক আগেকার আর আমার ভিডিওটা এডিট করতে পোস্ট করতে একটু দেরি হয়ে যাচ্ছে, মানে গেল। এই ভিডিওটা হলো আমি বাপের বাড়ি থেকে এসেছি তার পরের দিনের ভিডিও। আর বাপের বাড়ি থেকে এসেছি রিসেপশনের দুদিন পরেই চলে এসেছি, কেন বাবুর স্কুল খুলে গেছে আর তার জন্যে আসা। আর এখানে এসে পরে এত বেশি মন খারাপ লাগছে, সবাইকে ছেড়ে এসেছি, বাপের বাড়িতে কিছুদিন থাকলাম, তো ওখানে মনটা একটু বসে গেছিলো। আর তোমরা তো আমার ভিডিওতে দেখতেই পেয়েছো, ওখানে এত আমার মানে এত বড় ফ্যামিলি সবাই একসাথে থাকি, এত ভালো আনন্দতে মজাতে কাটলো। আর ওখানে আমি বাপের বাড়িতে থাকি না, তো আমি প্রাণ খুলে হাসি, প্রাণ খুলে মনে হয় বাঁচি। কেন মানে খাওয়া দাওয়া আর সবার সঙ্গে আড্ডা দিয়ে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর আমার যারা আমাকে জানে, মানে আমাকে মানে কাছ থেকে জানে, আমি কথা বলতে খুব পছন্দ করি সবার সাথে। তো যাই হোক, মায়ের কাছে খাচ্ছিলাম আর ঘুরছিলাম ফিরছিলাম, তো আনন্দেই কাটছিল আমার কিছুগুলো দিন। আর এখানে এসে পরে একদম একা একা চুপচাপ, তার জন্য এসেছি। সেদিন তো আমি যেদিন এসেছি সেদিন ব্লগ করিনি, কেন মনটা এত বেশি খারাপ ছিল, তাই জন্য ব্লগ আর করলাম না। আর ভিডিওটা যে সময় করছিলাম, এই ভিডিওটা যে সময় করছিলাম, তো আমি ভয়েস দিতে পারিনি, কেন কথাই বলতে ইচ্ছা করছিল না তার জন্যে। তো যাই হোক, সকালে যেরকমটা আমার ডেলি রুটিন থাকে সেটাই স্টার্ট করে হয়ে গেছে আসার পরে। আর কি এই জন্যই আমার বেশি আরও মনটা খারাপ লাগছিলো, কি যেই পরে তো সেই করতে হবে, সেই সকালে উঠতে হবে, সেই ডেলি রুটিন যেমনটা চলে সেরকমই চলবে। এখানে কত অ্যাশ করে থাকলাম। তো যাই হোক, সকালে বাবুর টিফিন হচ্ছে, ছোলা আলুর তরকারি হচ্ছে। আর এসে পরে দেখি কি বাজে অবস্থা হয়ে আছে, পাইপ লাইন মানে বন্ধ, মানে 5 দিন ধরে জল পড়েনি। তাও সোনা একটুটুকু জল খরচা করেছে। আর বাবুর স্কুল খুলে গেছে, তার জন্যে আমার আশা হলো। পুজো হয়ে গেছে, এখনও চা খাওয়া হয়নি, তো এখন চা হচ্ছে আর চা খাবো। এত অসুবিধা লাগছে, মানে জল নেই, সে আছে চৌবাচ্চাতে, কিন্তু কম কম জল ফেলে কাজ করতে হচ্ছে। আর কম কম জল ফেলে কাজ অভ্যাসেই নেই কাজ করা। 2 টাইম জল চলে আমাদের, আর বেশি বেশি জল ফেলে অভ্যাস, তার জন্য কম কম জল ফেলে কাজ করতে খুবই কষ্ট লাগছে, আর দেরিও হচ্ছে কাজ করতে। তো এখন খাবো, দেখো চানাচুর, মুড়ি আর ছোলা ভিজা আছে, ছোলা ভিজাবো। তো সকালে তো তরকারি করলাম, ছোলা আলু তরকারি, আমি খাবো না এখন। আর দুপুরে যে কি খাবার করব চিন্তাই করে পাচ্ছি না, কি খাবার করব। আর গলাটা কেন বসে গেল মনে হচ্ছে। তো চলো, চা হয়ে গেছে, চামড়ি খেয়ে গাইস। আজকে অনেক চিন্তা ভাবনা করার পরে মানে দুপুরে খাবার কি করব সেটা করে ফেললাম। অনেক চিন্তা ভাবনা করে পরে করলাম কি ভালো লাগবে না লাগবে, কেন এমন দিন এলো না কিছুই আর ভালো লাগবে না খেতে। তো যাই হোক, আজকে হচ্ছে পরোটা আর দেখো ফুলকপির তরকারি, এগুলোই আজকে লাঞ্চে হবে। আর যদি সোনা নিয়ে আসে মিষ্টি, তাহলে মিষ্টি হবে, বাস। আর বেলাটা অনেক বড় হয়ে গেছে, তার জন্য এখন হাতে অনেক সময় থাকছে, তার জন্য এগুলো হয়ে গেছে। মানে গরম গরম করে দেবো, বাবু স্কুল গেছি, বাবু স্কুল থেকে আসবে, তারপরে মানে 5 মিনিট আগেই করব, তাহলে গরম থাকবে। গরম গরম পরোটা করলে ভালো লাগে, তাহলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো তার জন্য আটা মাখা আছে, আর যে যখন আসবে সে সময় করে দেবো গরম গরম খাবার। তো গাইস, বাবু গেছিল বাগান। তো বাগানে আমাদের একটাই গাছ আছে, এত বাগানে জিনিস ছিল। আমার কোনো আগের ভিডিওতে, অনেক আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে কি বাগানে আমাদের কত কিছু ছিল, কত কিছু হতো। তা এখন আছে শুধুমাত্র একটা সজনে গাছ। তো এখানে আমি ভিডিওটা এরকম করে রেখেছি, ঠিক আছে, এখানে আমি ভিডিওটা এরকম করে রেখেছি, আমি ওয়েট করছি বাবুর। তো একটাই সজনে গাছ আছে, সেটাই কিছুগুলো সজনে ডাঁটা হয়েছে, তো সেগুলো বাবুকে আনতে পাঠিয়েছি। বাবু দেখি কতগুলো নিয়ে এসছি। আমি এখানে শুয়ে আছি, তো কারেন্ট কেটে দিয়েছে, আর মশাতে মনে হচ্ছে আমাকে তুলে নিয়ে চলে যাবে রে বাবা, এত মশা। শুতে তো দিচ্ছেই না, তার জন্য শুতেই চাই না। ও আজকাল এখন বেলাটা বড় হয়ে গেছে, তার জন্য শুলাম। पेड़ लगा रहा है। हाँ हाँ, बीच रास्ता में। हाँ मेरा बगीचा हम जहाँ पर लगा मेरा मन। हाँ। आप लोग को जाने आने का रास्ता बना दी। আরে ওগুলো রাস্তাতে লাগিয়ে দিলি, মাঝে মাঝে সাইড সাইড লাগিয়েছিস তো, তাহলে ই করে দিবে, ফেলে দিবে। এই দেখো বাবু সজনে ডাঁটা নিয়ে এসছে, বাস এগুলোই ছিল।
হ্যাঁ আর একটা ডাল আছে ওটা পরে কেটে বাবু ওই ডালটাও কেটে দিতিস বহুত উপর আছে হ্যাঁ বহুত উপর বললাম কেটে দে ডালটা একদম হ্যাঁ এই দেখো বিছানা এনে পরে রেখে দিয়েছি এগুলো পেলো তা আমি বাবুকে বলেছিলাম কি যটা ডাল আছে সবগুলাই কেটে দিবি আর নিয়ে আসবি ইয়েস ওকে ওটা কেটে আর যেতে হবে না বেরোনো দিন কেন প্রত্যেকবারে কি হয় মানে রেখে দেই গাছের মধ্যে কি পরে তুলবো আর লোকের ভক্ষণ হয় আর কিছু না এবার আমগুলা যতগুলো ধরে সব বহুত আম ধরেছে এত ছোট জানি এবারে সব গাছে খুব আম ধরেছে আর আমগুলো আগেবারে কোনো গাছেই ধরেনি হ্যাঁ কিন্তু আমাদের গাছটা ধরেছিল ওই একটা যতগুলোই ছিল ওই একটা খেতে পারলাম না ওই রেখে দিল গাছের মধ্যে একটু বড় হোক পরে আনবো নিয়ে নিয়ে বাস লোকের লাভ হলো আর কিছু না ওই রেখে দিয়ে এরা মায়া করে কি তুলবো না করে আর লোকও দেখে রাখে কি কখন নিয়ে যাবো কি আমরা যেমন দেখে রাখছি লোকও দেখে রাখে কি বড় হোক নিয়ে যাবো এরকম করে একেবারে সজনে ডাঁটাতে খেতেই পারলাম না গাছের আর আমও খেতে পাইনি তো বাবুকে বলেছিলাম কেটে তো বাবু মায়া করে একটা ডাল রেখে দিয়েছে তো কী করবো বলো আমি জানি না ওই ডালের সজনে ডাঁটাগুলো পাবো কি না তাই কটা পেয়েছি এই এতগুলো পেয়েছি সজনে ডাঁটা এখন কচি সজনে ডাঁটাগুলো খুব ভালো লাগে খেতে পোস্তর সঙ্গে বিশেষ করে বেশি ভালো লাগে থেকে পরে এগুলোই কাজ দেখো ঘরকুন্ডা ভেঙে পড়ে ঘরকুন্ডা ওইখানে নিয়ে চলে গেল হ্যাঁ মানে যত ইটগুলো আবার একাই টেনে নিয়ে আলে এটা যদি ছাড়তো না দেখ কী হলো সাইডগুলো দেখ কি ওগুলো বলছি না এটা ধরেছিলি তো ছাড়তো না বাস ডাল আর এখানে সজনা আসলের ডাল এখানে সব গাছে লাগিয়ে দে তুই এটা আমার টেস্টিং বক্স বটে তুমি রোজ গাছ এটা সব গাছে লাগিয়ে দে আর এই দেখো সিম গাছটা উঠাই দিও দুটো সিম ধরে ভালো সিম লাগছে লম্বা লম্বা না হ্যাঁ কটাই ধরলো তো ধরে চলে গেলো তো আমরা ছিলাম না তখন তোলা হয়েছে সোনা তুলে কী করেছে কে জানে ভাজা কেনই খাবে আমি না থাকলে চাট বানিয়ে খাই না কখন লাইন কেটেছে এখনও লাইন দেওয়ার নাম নেই গরম পড়তে না পড়তে লাইনের এই অবস্থা তো পুরো গরম ভর্তি কী হবে জানি না তো যাই হোক একটা জিনিস দেখাই তোমাদের আমাদের না সব কিছু অফ সিজনে হয় মানে যে এখন গাঁদা ফুলের সিজন নয় কিন্তু আমাদের দেখো গাঁদা ফুলগুলো দেখাই তোমাদের কি সুন্দর আছে ফুটে এই দেখো কি সুন্দর লাগছে না আর ওইদিকে দেখো তা অনেক গাছগুলো মরে গেছে সেভাবে যত্ন পাইনি তার জন্য সোনা ছিল বলে এগুলো এখনও বেঁচে আছে ওই দেখো ওই দিকেরগুলো উপরে গাছগুলো দেখো অ্যাডামনিয়ামটা তো অনেক পাতা হয়ে গেছে কি কোথায় গেছো তুমি তো তুমি যাও যেমনটা কাজ স্টার্ট হয়ে গেছে আবার সেরকম বাবুরও নিজের পড়া স্টার্ট হয়ে গিয়েছে বাবু এখন যাবে টিউশন স্কুল সকালে স্কুল এখন টিউশন বাবুরও একদম সময় নেই আর আমারও সময় নেই কি ছিল বাবু এটা হ্যাঁ স্কুল থেকে নিয়ে এসছি না ঘর থেকে নিয়ে গেছিলি তো যাই হোক এখন চা খাবার সময় হয়ে গেছে কিন্তু এখন খেতে ইচ্ছা করছে না চা ভাবছি লাইনটা আসুক তারপরে চা খাবো কিন্তু লাইন তো কখন দিবে জানি না পিটারকে বিস্কুট দিয়ে দিই আর ফুল গাছলে একটু জল দিয়ে দিই সো ফ্রেন্ড দেখছি বিকাল দিকে মানে জল চললো বিকাল বলবো না রাত এখন বাজে 9:45 সেই সময় আমি কাপড় কেচেছি অনেক কাপড় ছিল জমা করা তো জানি না আবার জল পড়বে কি না তোমাদের তো আমি আগেই বললাম তাই নিয়ে এগুলো কেচে নিলাম 2000 years later. সো গাইস এই ভিডিওটা আমি কালকে স্টার্ট করেছিলাম কিন্তু কিছু কারণে কালকে শেষ করতে পারিনি ভিডিওটা তার জন্যই ভাবলাম চলো আজকে তোমাদের সাথে একটু কথা বলে শেষ করি ভিডিওটা আমি ভিডিও করি প্রত্যেক দিনই তো আর ব্লগ করা হচ্ছে না তো তার জন্য কালকে ভিডিও যে করছিলাম সেটাই ভুলে গেছিলাম কি ভিডিও করছি বলে কেন রাতের দিকে এত কাজ হয়ে গেল আর ভিডিওটা এন্ড করা হয়েছিল না তো এটাই বলতে চাই আমি বাপের বাড়ি থেকে চলে এসেছি নিজের বাড়ি তো ফাঁকা ফাঁকা লাগছে এখানে এসে পড়ে আর সবাইকে অনেক অনেক মিস করছি কি বলবো অনেক বেশি মিস করছি কেন তোমরা তো আমার ভিডিও তো দেখতেই পেয়েছো কি কত বেশি সবার সাথে আড্ডা মজা আনন্দ মানে কিছুগুলো দিনে কাটলাম তো তার জন্য খুব বেশি একটু মনটা মানে উড়ে বেড়াচ্ছে এখানে এসেছি উড়ে বেড়াচ্ছে মনটা একটু বসতে একটু সময় লাগবে তো জানি এখানেই থাকতে হবে কিছু করার নেই নিজের বাড়ি
তো আশা করছি আজকে ব্লগটা তোমার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই খুব ভালো থাকো, আমিও ভালো আছি। আজকের জন্য টাটা, আবার একটা ব্লগে দেখা হবে।